ভাবি তুমি ঝাড়ু দিতেছো কেন? আমারে দাও, আমি দেই। আর এই অবস্থায় ঝাড়ু দিলে তুমি তো অসুস্থ হয়ে যাবা। দাও তো, আমারে দাও। আরে না না, তুমি ঝাড়ু দিবা কেন? আমি ঝাড়ু দিতে পারবো। আর তাছাড়া তুমি বাইরে আইছো কেন? তুমি ঘরে যাও। তুমি আইছো কয়েকদিনের লেগে বেড়াইতে, তুমি ঘরে যা বিশ্রাম করো। ভাবি দাও তো ঝাড়ু, আমারে দাও, আমি। বউ, তোমার তো সাহস কম না? হ্যাঁ, আমার মাইয়া 2 দিনের লেগে বেড়াইতেছে, তুমি আমার মাইয়ারে দিয়ে উঠান ঝাড়ু দেওয়া হইতাছ? সারা জীবন আমার মাইয়া শ্বশুর বাড়ি কাম কইরা খায়, এখানে এসেও কাম কইরা খাইবো, তুমি কি করবা? আম্মা, আমি তো ওরে কই নাই ঝাড়ু দিতে, আমি নিজেই ঝাড়ু দিতেছিলাম। ওই তো আমার আয়া কইলো যে ভাবি তোমার এই অবস্থায় ঝাড়ু দিতে হইব না, তুমি ঝাড়ুটা আমারে দাও। জোর করে আমার হাত থেকে নিচ্ছি। হ্যাঁ বুঝছি আমি। হ্যাঁ, আমার মাইয়া জোর করছে? জোর করে নাই, তুমি তোর হাতে কামটা দিয়ে আরাম করবা। মা, ভাবি তো আমার ঝাড়ু দিতে কয় নাই, আমি জোর করে নিছি। তুই চুপ থাকতো, বেশি কথা কস। তোরে কেডাই কি কইছে না কইছে আমি বুঝা গেছি। শ্বশুর বাড়িতে কাম করস তাতে তোর পেট ভরে না? এই ঝাড়ু দে, দেখ কইতাছি। নাও ধর ঝাড়ু দে, আয় ঘরে ঘরে আয় কইতাছি। ঝাড়ু দিতাছে আমার মাইয়ারে দিয়া। তাড়াতাড়ি পাউসালা একটু ভালো লাগতেছে না। এই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, কি পাঁচ চলে না তোর? এই যে 3 দিন পর ডাক্তার যাইতে কইছে, কে যাইবো? আমি যাইতে পারবো না ডাক্তারের কাছে। 3 দিন পর তুমি যদি আমার ডাক্তারের কাছে নিয়ে না যাও, আমি তো মাইয়া মানুষ, আমি একা যাবো কেমনে? এর মধ্যে আমার পেটে বাচ্চা, রাস্তাঘাটে একা চলাচল করবো কেমনে? তুই যেমনে কথা কইতাছ মনে হইতেছে মাইয়া মানুষ একলা চলে না। এখন সবকিছু তো মাইয়া মানুষ করে একলা। তাছাড়া পুরো পৃথিবীটা চালায় এখন মাইয়া মানুষ। আর তুমি আইছো যে আমি একলা কেমনে যামু? মানে নেকা সাজো না, নেকা সাজো। আচ্ছা, তুমি আমার লগে এমনি কথা কও কেন? একটা মাইয়ার যখন বিয়ে হয় না, তার স্বামীর বাড়িই সব হয়, তার কাছে সবচেয়ে আপন হয় তার স্বামী। এ জায়গায় তুমি আমার লগে খারাপ আচরণ করো, আমার লগে খারাপভাবে কথা কও। আর তোমার মাও তো কোনো কিছু তো আমার জানে না, আমার লগে অনেক খারাপ ব্যবহার করে। এই তোর লগে আমি কি ভালো ব্যবহার করব? তুই কি ভালো ব্যবহার করার মতো মানে কি আমার কথা কইছ ব্যবহার করস? আমি যেই কয়টা টাকা গঞ্জে দোকানদারি করে আয় করি সব তো তোর এই পেটের পিছে দেই, এই পেটটার পিছে সব দেই, সব টাকা খরচ হয়ে যায় আমার। এটা তুমি কেমন কথা কইলা? আমার পেটের সন্তানটা কি তোমার না? এটা কি আমার একা? তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তুই কি কইতে চাইতেছ? হ্যাঁ, তুই কি কইতে চাইতেছ? মানে আমার দোকানদারি হালায়া আমি কি সবসময় তোর কাছে লেগে থাকি আর এই বাচ্চার কাছে লেগে থাকুম? তাহলে আমার পেট চলবো, খাওন চলবো? দেখো, তুমি আমার লগে এমনি কথা কইও না, তোমার আল্লাহর দোহাই লাগে। তোর লগে আমি কেমনে কথা কমু? হ্যাঁ, আচ্ছা তোর বাপ মা কি এই পর্যন্ত তোর পিছে যেই পর্যন্ত কত টাকা আমি খরচ করছি ডাক্তারের পিছে, টাকা দিতে দিতে আমি ফকির হয়ে যাইতাছি। তোর বাপ মা কি 2-4টা টাকা দিছে তোরে? হ্যাঁ, এই পর্যন্ত দিছে আমার যে বাবা নেও এই আমার মায়ের পিছে খরচ করো। তুমি তো আমারে বিয়া করছো, আমি তোমার ঘরের বউ, আমার ভরণ পোষণ দেয়া তো তোমার দায়িত্ব কর্তব্য। বাবা রে বাবা, বোবার মুখে দিয়ে বলি ফুটছে। এই কি তোর বাপ মাই শিখে দিছে না? বাপ মার কাছ থেকে শিক্ষা নিয়ে আইছ স্বামীর লগে মুখে মুখে তর্ক করা না? এইগুলা না কেউ কাউরে শিখাইয়া দেয় না। তোমরা সবাই মিলে আমার লগে যেমন আচরণ করতেছো, যে ব্যবহারটা করতেছো, এগুলা বিবেক থেকে আহে। এত বিবেকের কথা কয়ে লাভ নাই। তোর ভিতরে যদি বিবেক থাকতো তাইলে আমার মায়ে তোরে ঝাড়ুদা পিটাইতো না, আর আমার কাছ থেকে কথাগুলো তুই শুনতি না। আমি আর কেমনে চললে আপনাকে মন পাবো? আপনি কইবেন এই যে পেটে বাচ্চাটা, এইটা নিয়ে আবার এই সমস্ত কাজ আমি একা করি, আমার কাছে তো কেউ আহে না সাহায্য করতে। তারপরেও যদি আপনাকে মন না পাই, আমি আর কি করব? এখন তোর চোখের পানি দিয়ে কিন্তু আমার মন জয় করতে পারবি না। তুমি তো চোখ থাকতেও অন্ধ, তোমার মা তোমারে যা কয় তুমি তাই বিশ্বাস করো। আমার কোনো কথা বিশ্বাস করো না। কেন করবা? আমরা মায়েরা তো পরের বাড়ি থেকে আই, কোনোদিন আপন হইতে পারি না। তুই আপন হওয়ার মতো, তুই যে আমার আপন হবি না, এই আপন হওয়ার মতো কোনো কাজই করছ না এই পর্যন্ত। মুখে মুখে তর্ক না করা তাড়াতাড়ি ল, গ্রামের মানুষ আর হাসাইস না। আয় তাড়াতাড়ি। মা, তুমি কই গেছিলা? তোমারে খুঁজতাছি। কেন, কি হইছে? ও তোর কাকে গোবাইত গেছিলাম। মা, ছোট ভাই ফোন দিছিল, ভাবিরে লই আইতাছে। কি কস? তোর ছোট ভাই আইতাছে?
এই জন্যই তো তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। আমি তো একটু কামে লেগেই গেছিলাম, এখন কি করুম কত। তো ছোট ভাই আইতাছে, বাজার সদায় তো তেমন কিছু করা নাই। তোর বড় ভাই জানি কই গেছে। তোর ভাবি কি করে? হ্যাঁ তো দেখলাম বইয়ে রয়েছে। বইয়াই তো থাকবো, আর কি করব? হ্যাঁ, খালি কাম ফাঁকি দেওয়ানের মতো কাজ করে। মা তুমি ভাবি লগে এমন করো কে? তুই চুপ কর, বেশি বুঝিস না। এত বেশি বুঝন বালা না। শ্বশুর বাড়ি আগে যাই আলো, তারপরে বুঝবি। হ্যাঁ ভাবি মনে শ্বশুর বাড়িতে আইসা, আর কেউ মনে শ্বশুর বাড়িতে যায় না। বাবারে বাবা, ভাবির লাগে তো অনেক দরদ দেখতাছি। শোন, বেশি লাই দিস না। বেশি লাই দিলে দেখবি তরে এই বাড়িতে জায়গা দিব না। এই বাড়িতে তো থাকুন লাগবো না, আমার বিয়ে হয়ে গেলে আমি এমনি শ্বশুর বাড়ি চলে যাব। অনেক পাকা পাকা কথা কস, এত পাকা কথা কনের দরকার নাই। ল বাইতে ল, আয়। কি করো তুমি? আয়, তোমারে কখন কইছি কাপড় ধুইতে? এখন কয়টা বাজে? রাত হয়ে গেছে না, এখন আইছো কাপড় ধুইতে? আম্মা, আমার শরীরটা বেশি ভালো না, এলাকা কাপড়টা আমি দিনে ধুইতে পারি নাই। আমি ওখানে কাপড়টা ধুইয়া রান্না বসাইতে যাইতেছি। তোর শরীর ভালো আসিল কবে? হ্যাঁ, কবে ভালো আসিল? যেদিন থেকে নি তুই বাচ্চা পেটে লইছস, সেই দিন থেকে তুই খালি নেন দোষ প্যান দোষ, তোর শরীর ভালো থাকে না। মনে হইতাছে এই দুনিয়ার মধ্যে খালি তোরাই বাচ্চা পেটে লইছস, আমরা আর বাচ্চা হয় নাই। আপনি আমার লগে এমনি কথা কইতাছেন কেন? আপনার কথা হইনা তো মনে হইতাছে এই বাড়ির কোনো কাজই আমি করি না, সারাটা দিন বইসা বইসা থাকি। আই হারামজাদি, মুখে মুখে তর্ক করস না, এখন কিন্তু তোরে ঘাড়া মুদইরা। আম্মা, আপনি কি কইতে চাইতেছেন? এই বাড়ির কোনো কাম কাজই কি আমি করি না? তুই কি কাম করস না করস আমার তো চোখ আছে, দেখি। অন্ধ হইয়া যাই না এখনো। লুলায়া ভুলাইয়া আমার মাইয়ারে দিয়ে কাম করাইতে যাস। আমি যদি না দেখতাম তাহলে তো সারাদিন আমার মাইয়ারেই খাটাইতি। আমি তো আপনার মায়েরা কোনো সময়ই কই না যে আমার কাজে তুমি আমারে সাহায্য করো। আপনার মায়ের নিজে থেকে এসে আমার কাছে সাহায্য করে, এটাও কি আমারই দোষ? হইছে হইছে, আর মিথ্যা কথা কখন লাগবো না। আমি বুঝা গেছি তুই যে আমার মাইয়ার উপরে চাপাই দিয়া নিজেরে বাঁচাইতে চাইতাছস, এটা আমি ভালো করে বুঝছি। আম্মা, দয়া করে আমার লগে এরকম আচরণ কইলেন না। আপনারা আমার যেরকম মানসিক চাপ দিতেছেন, আমার বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাইব, হয়তো পুষ্টি পাইব না। যেমন করে কথা কইতাছস মনে হইতাছে তোর বাচ্চারে আমি গলা টিপা অনি মাইরা লাইছি, পেটের থেকে বাইর না হইতে মাইরা লাইতাছি। এমন করে কথা কস কেন? আচ্ছা মা, আপনি আর আপনার পোলা আমার লগে এমন করেন কে? আর একবার যদি চুপালারাস না, মায়ের একটাও মাটিতে পড়বো না। এই গ্রামের মানুষ একখানে হয়ে যাইবো গা। এমনি তো আমার বদনাম, আমি তরে দেখতে পারি না, আমার পোলাই তরে দেখতে পারে না। তুই একমাত্র ভালো, সত্যবাদী, সতীষ্টি। আপনি বিশ্বাস করেন আমি গ্রামের কোনো মানুষটাই কই না যে আপনার আমার লগে কেমন আচরণ করেন। হেরা যদি নিজে থেকে কয়, হেরাও কি আমারই দোষ? তুই যদি আওয়াজ না করস, না কস, তাহলে গ্রামের মানুষ কি স্বপ্ন দেখে দেখে দৌড়ায় আসে? হ্যাঁ, আমার যেখানে পাই সেখানেই কয় আমি বউরে ভালোবাসি না, আমার পোলায় বেটার বউরে ভালোবাসে না। আরে বাপ রে বাপ, তাড়াতাড়ি কাপড় ধোয়া শেষ করে রান্না করে যা, রান্নাটা কর। আমার কিন্তু খিদা লাগছে। আবার যদি আমার মাইয়ারে কস রান্না করতে, তাহলে তোর খবর আছে। মা, ও মা। বাবা, তুই এত সকাল সকাল আই পড়ছস? আর কইও না মা, সকাল সকাল গাড়ি পাইছি তো, এই কারণে তাড়াতাড়ি করে টিকিট কেটে চলে আইছি। খুব ভালো করছস। আরে বাবা রে, এত সকাল সকাল আয় পড়ছস, আমি তো খাওয়ান দাওয়ান কিছু রেডি করি নাই। এখন কি খাইতে দেই? বড় বউ কই গেলা? তাড়াতাড়ি আসো। এই দেখো, ওরা ঢাকা থেকে আয় পড়ছে। রান্ধন বারণ তো কিছুই হয় নাই, তাড়াতাড়ি রান্না সরাও। আম্মা, আমার শরীরটা না ভালো না, আমি তো ঠিক মতো হাঁটতেও পারতেছি না, পেটে খুব ব্যথা লাগতেছে। আপনার ছেলেরা কইছিলাম আমার নাকি ওষুধ নিয়ে আইতে, আপনার ছেলে তো ওষুধ নিয়ে আইলো না। আর এখন এত রান্না আমি কেমনে রান্না করবো? শুরু করলা না? শুরু হয়ে গেল তোমার কাজ না করণের বাহানা না? দেখো, আমরা এই অবস্থায় অনেক কাম করছি। আমার শাশুড়ি গো মুখের উপরে কোনোদিন কথা কই নাই। আর তুমি কি করলা? ঢাকা থেকে আমার ছেলের বউ আইতে না আইতে শুরু করে দিলা। আম্মা,
আপনি এমন একজন মানুষের কাছে আপ্যায়নের দায়িত্ব দিচ্ছেন যার কারণে আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে গেছি। সে যে কি আপ্যায়ন করব এটা বুঝার বাকি নেই আম্মা। আপনি যদি পারেন করেন, নাহলে ভাবিরে বললেন না। আম্মা, আপনি এমনি কথা কইতাছেন কেন? এই বাড়িতে সমস্ত কাজ আমার এই অবস্থায় আমি তো করি। আপনি কোনো কাজে ধরেন না। আজকে আমার শরীরটা খারাপ, তাছাড়া আমার বাচ্চাটা পেটে। এই সময় তো মায়ের শরীর ঠিক থাকে না। একটু কাজ যদি আপনি করতেন কি এমন হইতো? আপনার ছোট বউ ঢাকা থেকে আইছে, দেন না আমি তো বড়, তারপরও মুখে মুখে কত কথা কইতাছে। আমি যে বড় ওই সম্মানটুকু করতেছে না, আমার অপমান করতেছে। আর আপনিও ছাড়তেছেন না। তোর এত বড় সাহস, হ্যাঁ? আমার বউর সামনে তুই আমার মুখের উপরে কথা কস, তর্ক করস না? এই তুই এমন ভাবে আমার ছোট পোলার ছোট বউর সামনে কথা কইলি, আমি হাওয়ার উপরে চলি, হাওয়া খায় বেড়াই, কোনো কাম করি না, সব কাম তুই করস? হ্যাঁ, সবই তো আমি কইরা দেই, খালি বইয়া দুগ্গা রান্না করো। আম্মা, আপনি এত বড় একটা মিথ্যা কথা কইতে পারলেন? এই বাড়ির কোনো কাজ আমি ধরি না, আমি খালি রান্নাটাই করি। সি আম্মা। শুনলি বাবা, দেখলি তোর বউর সামনে আমারে কেমনে করে অপমান করতেছে। এখন যদি আমি ওরে কিছু কই না, তাইলেই শাশুড়ি খারাপ হয়ে যাইবো। শুনো, অত বাহানা শুনবো না, যাও নাস্তা বানাইতে যাও। আম্মা, আমি তো কইলাম আমি তো কাজ করবই। আপনার পোলারে কন্যা, আমার না পেটে খুব ব্যথা লাগতেছে। ওষুধটা যদি আইনা দেয়, ওষুধটা খাইলে শরীরটা একটু ভালো লাগবো। বাড়ির সমস্ত কাজ আমি করতে পারবো। শুনো, ওষুধ মষুধ খাওয়ান লাগবো না। হ্যাঁ, এরকম দিন আমরা বহুত পার করে আইছি, আমাকে কোনো ওষুধ টষুধ লাগে না, কোনো সুতা দিবা না, সোজা যা খাবারের ব্যবস্থা করো। সরো, আসো, আয় বাবা, আয় ঘরে আয়। যাও, সরো। এই মিয়া, আচ্ছা তুমি আর তোমার মায় মিলা যে তোমার বউটারে এত অত্যাচার করো, এটা কি ঠিক করো? হ্যাঁ, বউ তো আমার ঘরেও আছে, এর লেগে কি একটা নিরীহ বউটারে এইভাবে অত্যাচার করবো তোমরা? ওই মি ওই, আপনাকে কি মানে গ্রামে মানুষের খাইয়া লইয়া কোনো কাম কাজ নাই? হ্যাঁ, কাম কাজ নাই। সকালবেলা কই যেতেছেন জান না, দোকানে তো যাইতেছেন। হ্যাঁ, যাওয়ানোর সময় কি মানে একটু মানে পিন মাইরা গেলেন না? আপনারা কেডা কইছে? কে কইছে আপনারা যে আমার বউরে আমি অত্যাচার করি, আমার মায় অত্যাচার করে? হ্যাঁ, স্বপ্নে দেখছেন আপনি? মানে স্বপ্নে শুনছেন কোনটা? স্বপ্নে দেখন লাগে না, গ্রামে কোথায় কি না হয় এটা সবাই জানে। আর তোমার বউ পুয়াতি মানুষ, হ্যাঁ রে, তুমি আর তোমার মায় মিলা যেভাবে অত্যাচার করতেছো এটা ঠিক না। হ্যাঁ, মইরা গেলে আমার বউ মরবো, আপনার কি? হ্যাঁ, জেল ফাঁস হইলে আমার হইব, আপনার হইব? আপনারও তো মাথা ব্যথা কিনলেগা। আমি তো বুঝলাম না রে ভাই, কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আচ্ছা আমি কি আপনার লগে পায়ে পাড়াতে ঝগড়া করতে গেছি? হ্যাঁ, সাত সকালবেলা আপনি আমার লগে ঝগড়া করতেছেন কি লেগা? কি ক্ষতি করছি আমি আপনার? কি ক্ষতি করছি কন? কি ক্ষতি করছি আমি আপনার? তুমি আমার ক্ষতি করবা কে? যা ক্ষতি করা তোমার বউরে করছো। হ্যাঁ, পুয়াতি মানুষ, আর হ্যাঁ এই বাড়িতে বিয়া বয়ে আইছে, হ্যাঁ লেগা কি তুমি তোমার মায় মিললে এইভাবে অত্যাচার করে মারবা তুমি তারে? বাবা রে বাবা, আমার বল লেগে আপনার খুব দরদ লাগতেছে না? খুব দরদ লাগতেছে মানে যা প্রথম কথা হইলে আপনি যা না তাই আপনি কইতাছেন আমারে। আচ্ছা এক কাজ করলাম, মানলাম আমি আমার বড় অত্যাচার করি, আমার মায় অত্যাচার করে, হ্যাঁ মানলাম। তাহলে এক কাম করেন না, আপনার যখন এত দরদ লাগে তাহলে আমার বউটারে আপনার বাড়িতে লয়ে যান, দিয়ে আহেন দিয়ে দেখেন। এই মিয়া, এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার বউরে নিয়ে যাবো কে? তাইলে তো জ্বলতাছে কি লেগা? আমার বউরে আমি খাওয়াই না? আমি খাওয়াই, আমার মা আমার বউরে যা মন চায় তাই কইব। আপনারা তো জ্বলতাছে কি লেগা? আমরা কি আপনার বাড়ির খবর লইতে গেছিলাম যে আপনার বউ কি করতেছে না করতেছে? আপনার ঘরে মানে আপনার যে বউ আরেক বেড়ার লগে যে ইটিস পিটিস করে, আরেক বেড়ার লগে যে নদীর পাড়ে গিয়া কথা কয়, এটা কি আপনার আমরা কোনদিন কইতে গেছি? হ্যাঁ, শুধু আমি কেন, গ্রামে তো সবাই জানে। কই আপনার কাছে তো কইতে জানে। আর আপনি কোন জায়গার কোন একটা মানে খবর বানায় লইছেন যে আমার বউরে আমরা অত্যাচার করি? ফাইজলামি করেন মিয়া, ফাইজলামি করেন। এই মিয়া, মিথ্যা কথা কওয়ার জায়গা পাও না না? তুমি আমার বউরে নিয়ে মিথ্যা কথা কও না? হ্যাঁ, নিজের দোষ অন্যের উপরে চাপাই দিতে চাও। ফাইজলামি কথাবার্তা করবেন না কিন্তু কই দিয়েছি, একটা ফাইজলামি কথাবার্তা করবেন না, খবরদার কয়ে দিলাম আপনারা। বড় ভাই আছেন, বড় ভাইয়ের মতো থাকেন। দেহ, আমি তোমার বড়, আমার লগে চোখ রাঙায় কথা কইবা না। আপনি কি বড়র মানটা রাখছেন? বড় সম্মানটা রাখছেন? যদি আপনি বড় সম্মানটা রাখতেন, বড়র মানটা রাখতেন, তাহলে আপনার লগে আমার চোখ ঘুরায় কথা কইতে মন লাগতো না। লাগতো চোখ ঘুরায় কথা কওয়া? ফাজিল জানি কোন জায়গার। শোনেন মিয়া, আপনারা শেষবারের মতো কয়ে দিতেছি, আপনি আপনার তরকার মধ্যে তেল দেন।
খবরদার ভবিষ্যতে আপনি আমগো পরিবার নিয়ে একটা কথা কইবেন না, তাই নাহলে কিন্তু ভুলে যাবো যে আপনি আমার গ্রামের বড় ভাই। কথাটা মনে রেখে নিজের চরকায় তেল দেন, মাইসের তেল না দিয়া। নিজের বাড়ির খবর নাই, পরের বাড়ির খবর লয়ে এ মাহায়ার পোলা মিয়া বর্ডারে নিয়ে অত্যাচার করে শেষ করে লাইতাছে, এখন কখনো আবার উল্টা জ্ঞান দেয় আমার। আহ, এদিকে আসো, এখানে দাঁড়াও। এই কি হইলো আবার? তুমি এনে আমার টাইনার লাগেন। কি বলতেছি বুঝো না? সেই সকালবেলা আমরা ঢাকা থেকে এই বাড়িতে আসছি, তাই না? আমরা তো মেহমান, আমাদেরকে তোমার ভাবি নাস্তা সাধবে, সেটা তো স্বাদেই নাই। কি খাইছি, ক্ষুধা লাগছে কিনা, পানি লাগবে কিনা, কোনো খবর নাই। এই দেখো সকাল গড়ায় দুপুর হয়ে যাচ্ছে, দুপুরে যে খাবো না তার জন্য যে সে মুরগি জবাই করবে বা ভাইকে ফোন দিবে, মাংস আনবে, রান্না বাড়ার আয়োজন করবে, তার তো কোনো খবরই নাই। আমি বুঝলাম না, আমরা কি মেহমান না নাকি? আমি তোমাকে বারবার নিষেধ করছিলাম যে এই বাসাতে আসার দরকার নাই, তুমি না ছুটি হয়েছে চলো বেড়াইতে যাই। এখন তো দেখতেছো কিভাবে অপমান করতেছে। না, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি মেহমান মানুষ, আমি কি তার কাছে চায় চায় খাবো নাকি? হ্যাঁ, আমার একটা মান সম্মান নাই? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার অপমান করা মানে আমার অপমান করা। দেখো তুমি কথা বাড়ায়ও না, তুমি থাকবা নাকি আমি চলে যাব? আমি কিন্তু এখন এই মুহূর্তে ঢাকায় চলে যাব। যে বাড়িতে তোমার গুরুত্ব নাই, এই বাড়িতে আমি আর এক সেকেন্ড থাকবো না। চলো আমার লগে। মা, ও মা, কি রে বাবা, কি হইছে? এত চিল্লাইতেছিস কেন? মা, এই মুহূর্তে আমি আমার বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমার তো মনে হইতেছে এই বাড়ি ঘর আমার না, আমরা ভাড়া থাকি। আমার বউরা যাইছে, তার প্রতি তোমার বড় বউ কোনো গুরুত্বই দেখাই নাই। এখন দুপুর হয়ে গেছে গা, নাস্তা পানি তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত আমার বউডারে দেয় না। কি কোমরে বাবা, এত রাইছস ওই হারামিটা মনে সহ্য করতে পারতাছে না, এর লাইগা ঘরে ঢুকে বইয়া রইছে। বৌমার একটু নাস্তা পানি কিছু দেয় নাই। আমি তো একটু কামে ব্যস্ত আছিলাম বাবা, কি করুম এখন? হায় 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 রে, আমি বুঝা গেছি, ভালো করে বুঝা গেছি। তোরা এই বাড়িতে থাকোস, আমার বড় বৌমা চায় না, এর লাগে তো বৌমারে খাইতে টাইতে দেয় না, কোনো জোগাড় জানতি করে না। কি মা বাড়ির মধ্যে ছিলেছিলি কে? বাবা তুই আইসস, খুব ভালো করছস। এই দেখ তোর ভাই আর ভাইয়ের বউ সেই সকাল থেকে এসে ঘোরাঘুরি করতেছে, একটু নাস্তা পানির কোনো ব্যবস্থা তোর বউ করে নাই, ঘরে ঢুকে বইয়া রইছে। ক কি লেগে এরকম করতেছে জানোস? ওরা যেন এই বাড়িতে না থাকতে পারে, আমি বুঝা গেছি বাবা। এখন কেমনটা লাগে তুমি আমারে কও? এই যে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বোর কাছে আমি ছোট হইলাম না, ছোট হইলাম না যে কি মাইয়া বিয়া করছে আমি। এখন আমার এই যে ছোট ভাইয়ের বউ গিয়া অশ্বশুর বাড়ি কইব না, বদনাম কইব না? ওরা এত দূর থেকে আইছি, একটু আদর আপ্যায়ন করবো, করলে কি হয়, কি ক্ষতিটা হয়ে যায়? খামাখা বলে আমার বউরে আমরা পিটাই, খামাখা বলে তুমি আমার বউরে বলে রাগ করো। দেখছো ওর স্বভাব চরিত্র কেমন? এখন তুই আর একটা ব্যবস্থা কর। আমি আর কি ব্যবস্থা করব? আমি যদি ব্যবস্থা করি মানে গ্রামের মানুষ আসবো, মানে আমার হাত ছাড়া তার কিছু উঠবো না। তুমি তো ভালো করে জানো আমার পায়ের রক্ত মাথা উঠে গেলে আমার আর মানে আমি আমার নিজের কন্ট্রোল করতে পারি না, আমি আমার নিজের ধৈর্য সহ্য রাখতে পারি না। এখন আমি যদি আমার বউরে গিয়ে পিড়াই তাহলে গ্রামের মানুষে কি কইব? গ্রামের মানুষ তো আমার মুখে থুথু দিব, তোমার মুখে থুথু দিব, তখন সব দোষ হইব তোমার আর আমার। ওই যে দেখো কব ওই যে বউ পিড়ায় শাশুড়ি ভালো না, তখন দোষ হইব তোমার। এখন না পারতাছি কইতে, না পারতাছি সইতে। আচ্ছা তারপর চিন্তা করিস না, তখন যখন অসম্মান করছে কেমনে সম্মান করাইতে হয় এটা আমি দেখাইতেছি। আর আজকে আমি ওর শৈলে চামড়া দিয়া আমার জুতা বানাবো, তাই আছে খালি তারা দেখবে। কই আছে নবাব দাদিয়ান? কই আছে? ঘরের মধ্যে। ঘরের মধ্যে তো থাকবো, পেটটালে তো ঘরের মধ্যে থাকবো, আর কই থাকবো? আমি তোমার আগেই কইছিলাম যে এই মাইয়ের আমি বিয়া করব না। তুমি করে তোর এই মেয়ে এই বিয়ে করতে হবে, মেয়ের বংশ ভালো। দেখলা তো ও চায় খালি এই সংসারের মধ্যে আমার লয়ে খাইতে, তোমার লয়ে খাইতে না। আর ভাই বেড়া তো দূরে থাক, ও একা খালি স্বামী লয়ে ভোগ করতে চাই সংসার। আমি যাবো, তার বুঝা গেছি। তোরা এই বাড়ির থেকে কোনো জায়গায় যাবি না, যদি এই বাড়ির থেকে যাওয়ার হয় ওই পেডুলি যাইব। রাখ আমি কি করতেছি খালি দেই, খালি চায় তোমরা দেখো। সরো আমার যাইতে দাও। এইবার দেখ তোর বড় ভাই কি করে। বৌমা তুমি কিছু মনে করো না, বৌমা শান্ত হও। হায় 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 রে, তুই শাক কাটতে বসছিস মানে? ওই তুই শাক কাটতেছিস কেন? তোর আমি বিয়া দিব না, তোর হাত নষ্ট হয়ে যাইবো না? বড় বউ কই? ভাবি তো একটু ভিতরে মানে? বড় বউ কই তুমি? কত বড় সাহস!
নবাব জাদি আমার মাইয়া যে শাক কাটতেছে আমার মায়ের হাত নষ্ট হইব না? আমার মায়ের আমি বিয়া দিব না? ওর যদি সবকিছু ঠিক না থাকে, হাত পাও চেহারা, আর বিয়া দিব কেমনি? হ্যাঁ এই তুমি শাক কাটতেছো কেন? আমি কি তোমার একবারও কইছি যে আমার কাজে তুমি সাহায্য করো, শাকগুলো তুমি কাইটা দাও? আমি একটু ভিতরে গেলাম কাজের লাইগা, আইসা তো আমার কাজ আমিই করতাম। তুমি তুমি যে কি না করো আম্মা, আমি সত্যিই জানি না। আমি তো ওরা কইও নাই শাক কাটার কথা। এখন একদম ভিজা বিলাই, কিচ্ছু জানে না, ভাজা মাছটাও উল্টায় খাইতে জানে না। তুই যদি না কস তাহলে আমার মাইয়া কি শখ লাগছে কাজ করনের লেগে? আম্মা, আপনি আমার কথা কেন বিশ্বাস করেন না? আমার কাজ তো আমিই করতে পারি। আমি কি আপনারা কোন সময় কই আমার কাজ আপনি সাহায্য করেন? আমি যখন আপনারাই কই না, তাহলে আপনার মায়েরা কইতে যাবো কেন? আপনার মাইয়া নিজে থেকে এই কামনা করতেছে। চুপ, চাপা লাড়াবি না, একদম চাপা লাড়াবি না। এই ওঠ, যা যা কইতাছি। এই যা, তোর কাম তুই কর, যা। আমি এত কোন লাগে কে? আর একবার যদি দেখছি যে আমার মাইয়ারে দিয়ে সবজি কাটাইতাছস, তোর খবরই নিয়ে ছাইড়া দিমু। এই ওঠো না, আমার একটু গরম পানি করে দাও, আমার একটু তেল গরম করে আইনা দিবা, আমার খুব ব্যথা লাগতেছে। আমার কি ঠেকা লাগছে? এত রাইতে আমি তোমার গরম পানি করে দেবো? কি মানে কি তেল মালিশ করে দিই মানে কি? বুঝলাম না আমি কিছু। দাঁতে কামড় দিয়া ঘুমাও। রাইত বিরেতে এত রাইতে এসে গরম পানি করে দাও, হ্যান করে দাও, ত্যান করে দাও। মানে আমি কি এই চাকরি নিছি নাকি তোমার? আমার একটু গরম পানি করে দাও, আমার পেটে অনেক ব্যথা লাগতেছে। উঠো না। হেই, আরে আল্লাহ রে আল্লাহ, আমি বুঝলাম না তুমি কি চাইতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি চাইতেছো? সারাটা দিন আমি গঞ্জে দোকানদারি করি, এত পরিশ্রম করি, এমন আছি শান্তি মতো একটু ঘুমাইতাম। তোমার যন্ত্রণায় কি আমি ঘুমাইতেও পারুম না? যাও না একটু কষ্ট কইরা। কই যাবো আমি? গরম পানি করতে যাবো? চুলা জ্বালাতে যাবো এত রাত্রে? আর তোরা তো আমি আগেই কইছিলাম বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই। তুমি বাচ্চা কাচ্চা নিছ কেন? আমি নিতে চাইছি, আমি বাচ্চা কাচ্চা নিতে চাইছি, তুই কেন নিছ? এখন আউ শুরু করছ, তাতে কামড় দাও। ঘুমা। শোন, তুই যদি আর একবার ঢাকা মারা দেয়াস, তোর গলা টিপে মেরে যালাম, কথাটা মনে রাখিস। তুই যদি আরেকবার আউ করস না, তোর খাড়া থেকে ধাক্কা দ্বারা রাস্তাতে ফেলা দিব না। চলো তো আমারে ফাউল জানি কোন জায়গা। ভাবি, তুমি এত কাজ একা একা করতেছো, আমার তো দেখতে ভালো লাগে না। কিন্তু কি করবো কও? তোমার কাজে সাহায্য করতে চাইলে ভাই আর আম্মা যে কি করে তুমি দেখো না। আমার কপালে কি সেই সুখ আছে? আমার তো কপালই খারাপ। একটা মাইয়া যখন বিয়া করে শ্বশুর বাড়িতে আহে না, তার শ্বশুর শাশুড়ি জামাই কত আদর করে আগলায় রাখে। আর দেখো না আমার কপালটা কত খারাপ, কষ্টে কষ্টে আমার দিনগুলো যাইতেছে। ভাবি, এখন তো মা নাই, এখন আমি তোমার কাজে একটু সাহায্য করে দিই। না না, তুমি আমারে সাহায্য করবা? কোনো দরকার নাই বোন। তুমি দেখলা না ওই দিন তুমি আমারে সাহায্য করতে আইছিলা দেখা শাশুড়ি আমারে কতগুলা কথা শোনাইলো। আম্মা চায় না আমার কাছে তুমি ধরো, আর তুমি কেন কাজ করবা? আমার এই বাড়িতে বউ কইরা তোমার ভাই নিয়ে আইছে, আমি তো এই বাড়ির বান্দি, আমি কাজ করবো না তো কে করব? ভাবি, এখন তো অনেক বেশি কাজ, কাজের তো অনেক চাপ, ঘরে মেহমান আসে, এখন আমি তোমার সাহায্য করে দেই। না না বোন, তুমি ভিতরে যাও। আবার যদি আম্মাই দেখে তুমি এই জায়গায় আমার লোক কাম করতেছো, আমারে সাহায্য করতেছো, আমারে কিন্তু আম্মাই ছাড়বো না। আচ্ছা ভাবি। কাজ কামও ঠিক মতো করতে পারে না। আমার সন্তানটার ওই মারবো, পৃথিবীতে আসার আগে ওই মারবো। এই কই গেলি তুই? এদিকে আয় তো। মনটা যে চাইতেছে মনটা করে ফোন করি। এই এই
কাজ কাম কেমনে করস? হ্যাঁ, কেমনে কাজ কাম করস? আজকে বলো তুই মাথা ঘুরে পড়ে গেছিলি। তুই মরস আমার কোনো সমস্যা নাই। আমার বাচ্চাটা যদি কোনো ক্ষতি হয়, আমার বাচ্চা যদি মরে যায়, এটা কে দিব? দায় কে দিব? তুই দিবি না তোর 14 গোষ্ঠী দিব? আমার কি দোষ? বাড়ির সমস্ত কাজ আমার একা হাতে করতে হয়। রান্নার থেকে ধইরা সব কিছু, উঠানটা সহ আমার ঝাড়ু দিতে হয়। কাপড় ধুইতে যে আমার মাথাটা ঘুরাই গেছে, ওই জায়গায় আমি পইরা গেছি। আমি কি ইচ্ছা করে পইরা গেছি? এই তোর বাড়িতে দাসীবান্দি কয়টা আসছিল? হ্যাঁ, কয়টা আসছিল তোর বাড়িতে দাসীবান্দি? তোর বিয়া করে আনছি কি লেগে আমি এই বাড়িতে? তার কারণ দাসীবান্দি দিয়া দেবো? এই বাড়ির সমস্ত কাম কাজ তো তুই করবি, আমি করুম? আপনার কি আমি কইছি যে আমার দাসীবান্দি লাগবো? এই বাড়ির কাজ আমি করতে পারবো না? তাহলে তুই এমন ভাবে কথা কইতাছ, মনে হচ্ছে যে মানে তোর লিগে এখন আমি 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 কাজের বুয়া ভাড়া করুম নাকি? হ্যাঁ, কোনা কাজের বুয়া ভাড়া করে এনে দেই আর তুই পালঙ্কের মধ্যে বয়া থাক? আর নাহলে এক কাম কর, আমার মায়েরে কই, আমার মা এই বাড়ির সমস্ত কাজ করুক, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, কাপড় ধোয়া, কাপড় কাচা, যা আছে সব। তুই পায়ের উপরে পাও তুলে বয়া থাক, আর আমিও কাম করি, আমার দোকান পোশাক খালায় আমি তোর পিছিয়ে পিছিয়ে করি। হ্যাঁ, এটা চাইতে সত্য নাকি তুই? মানে একটু কাম করে মানে তুই মহাভারত সত্য করে বলাইছ? দেখেন, আপনারা আমার লগে যেমনটা করেন, মানুষ কিন্তু মানুষের লগে এমনটা করেন। ওরে বাবা রে বাবা, মানে আমি একেবারে মানে কেমন করি কেমন করি মানে আমি কি, তুই কি মনে করছো মানে আর 10টা জামাইয়ের মতো নাকি আমি, যে বাদাইমা বোর কথা উড়ুম আর বোর কথা বহুম? তুই যদি ওইটা মনে করে থাকস তাহলে চরম ভুল করবি। আমি কিন্তু ওইরকম না। আপনি যদি অমন না হন তাহলে আমার গায়ে হাত তোলেন কেন? আর গায়ে তো হাত তোলে কাপুরুষরা। আপনি কি কাপুরুষ? তাহলে তুই হাত তোলার মতো কাজ করস কে? তুই হাত তোলার মতো কাজ করিস না, তাহলে তোর গায়ে আমি হাত তুলি না কেন? তুই আমার হাত তোলাস আর আমার তুই কথা শুনাস, আমার মায়ের তুই কথা শুনাস। তুই যে একটা অপয়া, একটা অলক্ষী বুঝস। এই সংসার আসার পর থেকে আমার সংসারটার অশান্তি দেখা দিস তুই। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, কোনো শান্তি নাই। তোর যে কেন বিয়া করছিলাম আমি এখন বুঝতেছি। জীবনে যদি আমি সবচেয়ে বড় একটা ভুল করে থাকি, ওই ভুলটা করছি তোর বিয়া। আপনি আমার বিয়া করে ভুল করলেন? আপনি আবার এত বড় একটা কথা কইতে পারলেন? হ্যাঁ, কইতে পারলাম। যেই বউনি শাশুড়ির মুখে মুখে তর্ক করে, যেই বউ জামাইয়ের মুখে মুখে তর্ক করে, ওইটা কেমন বউ রে? কেমন বউ? তো তোর রকম নাকি আরেকবার এরকম? তুই 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 ওই যে দেখ আঙ্গ ওই যে রহিম মিয়ার পোলা, দেখ কি সুন্দর বিয়া করছে, বউরে যা কয় তাই হনে। আর তুই তুই উল্টাটা, তুই তেরা, তোর ঘরের রকম একটা তেরা আছিল না? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমার বিয়ে করাটা কি আমার ভুল ছিল? আমি তো আমার চোখের সামনে আমার বান্ধবী করে দেখি, হ্যাঁ বিয়ে করে কত সুন্দরভাবে সংসার করতেছে, ওকে তো বাচ্চা কাচ্চাও হইতেছে না। তারপরে ওর জামাই, ওর শাশুড়ি সবাই করে কত আদর করে রাখে, আর আল্লাহ এম করে একটা সন্তান দিতেছে। তারপরেও তোমাকে আদর পাই না, আমরা অবহেলা করো। তোমরা তো আমার মানুষই মনে করো না, পায়ের জুতা বানায় রাখছো। হারামজাদি, তত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে আমারে বিয়া করলি কেন? তোর বান্ধবীর জামাইরে গিয়ে বিয়ে করতি? হ্যাঁ, তাহলে তো তোর এত কথা শুনতে হইতো না, আমার মার কথা শুনতে হইতো না, আমার কথা শুনতে হইতো না। বাবা রে বাবা, ভাষণ তো ভালো দিতে পারস, হ্যাঁ উদাহরণ তো ভালো দিতে পারস। দেখেন, আপনি কিন্তু আবার আজে বাজে কথা কইতেছেন। আজকে রান্না করার সময় আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। তোরা রান্না করা দরকার নাই, কালকে থেকে তোরা রান্না করা দরকার নাই। আমি গঞ্জে গিয়ে একটা বাবুর চিনিয়া মনে যা, তোরা বাসায় দিলাম। বাচ্চা গেছে তো তুই, হ্যাঁ এটা তো যেত সব। আমি কি আপনার একবারও কইছি আমার লেগে বাবুর্চি রাখা লাগবো? তুই বাকি রাখলি কই? আমি যেই কটা টাকা কামাই এই কটা টাকা তো তোর ওই ডাক্তারের পিছে, তোর পোলার পিছে। আর এখন আবার কইতেছে যে আমি রানতে গিয়ে আমার হাত ব্যথা করে, মাথা ব্যথা করে, আমি গুন্নাটা পড়ে গেছিলাম। তো আমার কি করা উচিত? আমার তো বাবুর্চি আনা উচিত না? শোন, তোর এত ভাষণ দিতে পারব না, আমি নিজের খাইয়া এখন থেকে কাজ কাম সাবধানে করবি। তুই মরে যা, আমার কোনো সমস্যা নাই, আমার সন্তানের যেন কিছু না হয়, কথাটা মনে রাখিস। ইসরাত, ইসরাত, একটু এদিকে আহো না। ইসরাত, কি ভাবি ডাকতেছেন কামারে? বই আমার একটু দইরা উঠাও না, আমি একটু টয়লেটে যাবো, আমার একটু নিয়ে যাও। মনে হইতেছে তুমি একলাই পোয়াতে এই বাংলাদেশে, আর কেউ বাচ্চা কাচ্চা হয় না? হ্যাঁ,
যেমন বাপ করতাছো তোমার জ্বালাতে তো শান্তিতে কোনো জায়গায় বইতেও পারি না। আমারে বয়া দেখলে তোমার কি গা জ্বলে? হ্যাঁ, এটা করে দাও, হেটা করে দাও, এটা করো, হেটা করো, কি পাইছো তুমি? আমি এবার সে বেড়াইতে আসছি, বুঝছো ভাবি? তুমি এমন করে কথা কইতাছো কেন? তাহলে কেমন করে কথা কমু? আমি এতদিন পরে গ্রামে আইছি, একটু সুন্দরভাবে ঘুরুম গারুম, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো, খামো দামো না। আপনার লেগে রান্ধতে হইব, এই বাড়ির এই কাম করতে হইব, সেই কাম করতে হইব, সমস্যা কি? হ্যাঁ, আপনার লেগে একটু সাইজা গুজা সুন্দরভাবে বৈশাও থাকতে পারি না। আপনার কি আমার সাজা গুজা দেখলে গাও জ্বলে? হ্যাঁ, না আমার সুখ দেখলে গাও জ্বলে? আপনার জ্বালাতে এই বাড়ি সাইডে অনেক আগে গেছি গা, বেড়াইতে আইছি, সেটাও শান্তি হয় না। বাবা রে বাবা, সহ্যই হয় না। তুমি আমার এই কথাটা কইতে পারলা? তুমি তো বাড়ির কোনো কাজ ধরোই না, বাড়ির সমস্ত কাজ তো আমি একলা করি। এর লেগাই না এই মানুষের উপকার করতে হয় না, বুঝছেন? যাও চাইছিলাম একটু বাথরুমে লয়ে যাবো, এখন তাও যাবো না, আপনি একলা একলাই যাইবেন, বুঝছেন? তুমি মিথ্যা কথা কেন কইতাছো? তার মানে কি আমি মিথ্যুক? আমি সবসময় মিথ্যা কথা কই? হ্যাঁ, আপনি কি কইতে চান? আমি কি শহর থেকে আসার পরে একটা কামও করি নাই? আমি তো দুনিয়ার কাম করতেছি, তারপর আপনার চোখে পড়ে না? না খারান, আমি এখনই আমার জামাইয়ের কাছে কইতাছি, এমনি তো আপনি আমার চোখে দেখতে পারেন না, আপনার তো সহ্যই হয় না। আমার জামাই আমার বেশি ভালোবাসে, আমারে ভালো রাখছে, বুঝছেন? আর কি কমু? থাকবেন, তোমার আর আমারে নিয়ে যেতে হইব না। তোমার কথা হই না আমার পেটে এমনিই ভইরা গেছে। ও, পেট ভরে গেছে কেন? আমার কথার মধ্যে কি বিরিয়ানির গ্রান কয়? যে গ্রান শুনতে শুনতে পেটটা ভরে গেছে আপনার? আমি একটু মোবাইলে খবর দেখতেছিলাম, আপনার জ্বালায় আর আপনার চিল্লানোর চোটে আমার ইটাই নষ্ট হয়ে গেল মুডটা। দেখেন, আপনি আমার বারবার ডাকবেন না, বুঝছেন? বাবা, আল্লাহ গো, এত ব্যথা, আমি তো মরেই যাব। আম্মা, 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 তাড়াতাড়ি আইয়ে। আল্লাহ গো, এই কিসে এমন করতেছস কেন? আম্মা, ব্যথায় আমি মইরা যাইতাছি। আম্মা, আমারে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। এই হসপিটালে নিয়ে যাবো মানে? টাকা কি গায়ে কামড়াইতাছে? আর মানুষের বাচ্চা কাচ্চা হয় না, বাড়ির মধ্যে বাচ্চা হইব। আম্মা, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, দয়া করে আমারে হাসপাতালে নিয়ে যান। এই এত কথা কস কেন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা কি বাড়ির মধ্যে হয় নাই? আমি কি বাড়ির মধ্যে বাচ্চা হয় নাই? তখন কি হাসপাতাল ছিল না? কই, আমগো তো হাসপাতালে নেয় নাই, একটা টাকার ওষুধও আইনা দেয় নাই। তাইলে আমার একটা ব্যথার ওষুধ দেন, আমি তো ব্যথায় মইরা যাব, আমি আর সহ্য করতে পারতেছি না। এখন আমি ব্যথার ওষুধ কই পামু? হ্যাঁ, কই পামু ব্যথার ওষুধ? আমি কেন ব্যথার ওষুধ খুঁজতে যাবো? আর তোর বাপ মাই বা কেমন? একবার তো দেখতেও আইলো না, তুই মরলি না বাঁচলি, খবরও তো নেয় না। আপনি আমার লোকে যা করছেন এতদিন করছেন, এখন আপনি আমারে বাঁচান। আমার সন্তানটা মহিলা যাইবে এমন ভাবে ব্যথা পাইলে, আমার বাপ্পা যদি এই বাড়িতে আইয়ে আপনি তো অপমান করে, আমার বাপ্পারে তো আপনি দেখতে পারেন না, তাইলে ওরা এই বাড়িতে কেন আইব? আমি তো খারাপই, এখন আবার আমার ডাকস কে? হ্যাঁ, হাসপাতালে নিতে কস, ওষুধ চাস। আমি যেহেতু খারাপই, তো তোর বাপ মায়ে তোরে নিয়ে যাইতে পারলো না। বেশি চিল্লাচিল্লি করবি তে তোরে যে বালিশ চাপা দিয়া না, এই যে এমনি কইরা জীবনটা শেষ করে দিন। কি সর্বনাশ হয়ে গেল গো, আমার বৌমাটা দুনিয়া তাইরা চইলা গেল গো। ও আল্লাহ, আমার কি সর্বনাশ হইল, আমার নাতিটাও বাঁচলো না। হায় হায় রে, ও আল্লাহ গো, আমার পুতের বউটা মইরাই গেল। আমি বোমা থাকতে বুঝি নাই গো, আমার ঘরটা খালি হয়ে গেল গো। হায় আল্লাহ গো।
সব দোষ তোমার। তুমি আমার বউরে খুন করছো। বাবা তুই আমার এমন কথাটা কইতে পারলি? আমি বৌমারে মারছি। হ, তুমি আমার বউরে খুন করছো। তুমি আমার বউরে অত্যাচার কইরা 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 মাইরা ফেলাইছো। আর আমি তোমার কথা মতো চলছি। তুমি যখন যেটা কইছো আমি চোখ বন্ধ করে করছি। তুমি কইছো আমার বউরে অত্যাচার করতে, আমি করছি। তুমি আমারে কইছো তোর বউরে মাথা উঠাবি না, আমি মাথায় উঠাই নাই। তুমি আমারে কি না কইছো, তুমি আমারে যেভাবে ঘুরাইছো লাটিমের মতো, আমি লাটিমের মতো এভাবেই করছি। কেন করলাম না? কেন করলা? তুমি আমার জীবনটা নষ্ট করে দিলা। আমার বোর্ডার আমার কাছ থেকে তুমি আলাদা করে নিলা। আলাদা করতে করতে আমার মনে কোনো কষ্ট থাকতো না। তুমি শেষ পর্যন্ত কি করলা? তুমি আমার বোর্ডার দুনিয়া থেকে বিদায় করে দিলা। তুমি একটা খুনি, তুমি একটা কসাই। তোমার তো মাছ দিতে আমার লজ্জা লাগতেছে, আমার ঘৃণা লাগতেছে। তোমার ওই পেটের মধ্যে আমি হচ্ছি। ঠিক মা, ঠিক তুমি হইলা মা জাতির কলঙ্ক। বাবারে তুই আমার এগুলা কি কইতাছস? আমি তো বৌমারে মারি নাই। তোমার কোয়া দরকার ছিল আগেই। আমি কি কম? আমি তো একটা অপরাধী, আমি বড় পাপী তোমার থেকে। তুমি তোমার আমি এত ভালোবাসতাম, তুমি আমার যদি বলতা ওই ঘরে আগুন লাগাই দিয়ে আমি আগুন লাগাই দিতাম। তুমি আমারে কইতা এটা কর, আমি করছি, চোখ বন্ধ করে করছি। তখন মনে করছিলাম যে না, আমার মা যা কয় তাই সত্য, ওইটাই সঠিক। মা জাতি কোনোদিন ভুল করতে পারে না। এখন আমি এখানে এইসব বুঝলাম যে তুমি কত বড় একটা খুনি। তুমি আমার দেখ কি করাইছো। আমি আর তোমার হয়ে গ্রামের মানুষের সাথে আমি যুদ্ধ করতাম। আমার গ্রামের মানুষ বুঝাইতো যে তুই আর তোর মায় মিলা যেভাবে বউটার উপর অত্যাচার করতেছ এটা ঠিক না, ব্যাঠিক। আমি উল্টা তাদের মুখের উপরে কথা জবাব দিতাম তোমার পক্ষ নিয়া। আর সেই তুমি মা আমার বউটার তুমি মেয়েরা ফালাইলা। তুই বিশ্বাস কর বাবা, আমি বৌমারে মারি নাই। আমি কিভাবে থাকুন এখন? আমি কেমনে থাকুম? আরে এই তোরা দুইটা আসার পরও আমার বউরে তোর বউ অত্যাচার করতেছে, তুই দেওয়াস নাই? তুই শাসন করবি না? তুই শাসন করবি বা কি কইরা? তার ঘরে এমন একটা মা আছে, সে কি শাসন করতে পারে? আমার মতো তোরা তো উস্কাই দিছে। আমি তো সব জানি। তুই তোর বউরে নিয়া এই মুহূর্তে বাড়ির থেকে বেরোবি। জীবনে আর কোনোদিন এই বাড়িতে যাবি না। যা বাইরা আমার বাড়ি থেকে। তুই তো ভাই নামের কলঙ্ক। তোরা সবাই মিলে আমার বউরে খুন করছ, তোরা। আর মা, তুমি তো আমার জন্ম দিচ্ছ, আর আমি চাইলেও তোমার গায়ে হাত তুলতে পারি না। আমি আর এই বাড়িতে থাকুন না। আমার বউর সন্তান, আমার সন্তান যখন এই পৃথিবীর মুখ দেখতে পারে নাই, আমি আর এই বাড়িতে থাকি কি করুম? আমি এই বাড়িতে থাকা, আমি আর এই বাড়িতে থাকুন না এক মুহূর্ত। আমি আমার বউরে দাফন কাফন করে আমি চিরজীবনের জন্য আমি এই বাড়ির সাইডে চলে যাব। কোনোদিন তুমি যেহেতু আমার সন্তানের মুখ দেখতে দাও নাই, আমার সন্তানের মুখ দেখতে দাও নাই, বাকি জীবন আমি যতদিন বেঁচে থাকুম ততদিন আমি আমার এই মুখটা তোমার দেখাব না। আমি কোনোদিন তোমারে ক্ষমা করব না, কোনোদিন আমি তোমারে ক্ষমা করব না, কোনোদিন না।